অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশকে এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিআইএম মিলনায়তনে বৃহত্তর যশোর সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদ অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৃহত্তর যশোর সমিতির সভাপতি এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ, বিশিষ্ট অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম এতে বক্তব্য রাখেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বৃহত্তর যশোর জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি যেন নতুন প্রজন্ম সঠিকভাবে জানতে পারে সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, নতুন প্রজন্ম গুমের সংস্কৃতি বন্ধ করে দিয়েছে, মিথ্যা গায়েবী মামলা রাজনীতি বন্ধ করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাই সবাইকে দেশ গঠনে কাজ করতে হবে। এই ছাত্ররা বাংলাদেশকে তার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে, বাংলাদেশকে জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। প্রত্যেক ভোটারের ভোট দেওয়ার যে অধিকার, সে অধিকার ফিরিয়ে দেওয়ার পথে আছে। খুনের রাজনীতি বন্ধ করে দিয়েছে, গুমের সংস্কৃতি বন্ধ করে দিয়েছে, মিথ্যা গায়েবী মামলার রাজনীতি বন্ধ করে দিয়েছে। এই প্রজন্মের এই উপহার যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, এই ক্ষুদ্র এবং ক্ষণস্থায়ী জীবনে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে, রাজপথ, মেঠোপথ, খাল, বিল, নদী, নালাই উন্নয়নের জন্য তার স্পর্শ রেখে যাবে।